কামরুজ্জামান, নামটা কামরুজ্জামান, বিশাল বিশাল ডায়লগ। মোচমান মানেই মমতা বুবুর পা চাটা হতে হবে। মোচমান হলেই মমতা খালাকে বলতে হবে ম্যাডাম আছি। মোচমান হলেই মমতা বুবুকে সেলাম করতে হবে। মোচমান হলেই মমতা বুবুর পা চাটতে হবে। আর কুত্তাকে হাড্ডি দেবার মতো মমতা দেবে, আর মোচমান গুলো হাড্ডি চুষবে। আর সেই কারণে আমরা কামরুজ্জামান, নামটা কামরুজ্জামান, বিশাল বিশাল ডায়লগ দেয় প্রেস ক্লাবে, এখানে ওখানে। মুসলমান দরদি নেতা, মুসলমানের জন্য বুক ফেটে যায়, মুসলমানের জন্য কান্না এসে যায়। মঞ্জিত আলী বিশ্বাস, সেও এক মুসলমান। তারও নাকি মুসলমান কাঁদলে তার কান্না পায়, মুসলমান হাঁটলে তার হাঁটতে ইচ্ছা করে, মুসলমান দৌড়ালে তার দৌড়াতে ইচ্ছা করে, মুসলমানের পেটে ব্যথা হলে তার পেটে ব্যথা হয়। আর একজন হচ্ছে জিম নওয়াজ, সে আর এক মুসলমানের জন্য চিন্তা করতে করতে তার চুল উঠে গিয়ে টাক পড়ে যাচ্ছে। সেই তিনজন হঠাৎ করে বিধানসভায় অধিবেশন চলছে, মমতা বাবুর সাথে দেখা করার জন্য বসে আছে, যেন খোদার সাথে দেখা করতে এসছে, যেন নবীর সাথে দেখা করতে এসছে, যেন পয়গম্বরের সাথে দেখা করতে এসছে, বসে আছে। অবশেষে মমতা ব্যানার্জির সাথে দেখা করলো। আমরা ভেবেছিলাম কি যে এই তিনজন, এরা নাকি বাঘের বাচ্চা, এরা নাকি বিশাল মুসলমান দরদি, এরা নাকি কওমের জন্য জান দিয়ে দিতে পারে, এরা নাকি কওমের জন্য বঙ্গ হিলিয়ে দিতে পারে। তাই ওয়াকাফ আন্দোলনের জন্য মমতা ব্যানার্জির কাছে গেছে, ওগো বুবু একটু আন্দোলন করতে দাও, মুসলমান ভাঙিয়ে আমাদেরকে খেড়ে করে কমে খেতে দাও। এই জন্য ওয়াকাফের আন্দোলনের পারমিশন মাংতে এসছে। ওরে আমার বাবা ধনেরা, আন্দোলন করবে, ওয়াকাফের জন্য আন্দোলন করবে, তার জন্য সরকারের মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে হয় নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি যখন বামপন্থীর সামনে আন্দোলন করেছিল, বামপন্থী পারমিশন দিয়েছিল নাকি? সিঙ্গুর আন্দোলনে, নন্দীগ্রাম আন্দোলনে, 21 জেলায়। তা আন্দোলন যদি করতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বুক চিতিয়ে লড়াই করতে হবে। কিন্তু ওরা গেল কোথা না, ওয়াকাফ নিয়ে আমরা একটু আন্দোলন করি, মুসলমানদেরকে নিয়ে একটু নাড়াচাড়া করি। আমাদেরও তো পেট সংসার আছে, মুসলমান ভাঙিয়ে খেতে হবে। সেখানে দিদি দেখা করে কি বলল, ওসব জানি না, যদি তৃণমূল দল করো তাহলে এসো, তৃণমূল দলে তোমাদেরকে এন্ট্রি দিচ্ছি, দরজা খুলছি, চিচিং ফাক ঢুকে যাও কামরুজ্জামান, চিচিং ফাক ঢুকে যাও মনাজ আলী বিশ্বাস, চিচিং ফাক জিমনে আজ। অর্থাৎ তৃণমূলের ফাটা মাসে মাথা গলাও, আমি তোমাদেরকে কুড়ি কমে খাবার জায়গা করে দিচ্ছি। বেহা নির্লজ্জ কামরু জামান, তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কামরুজ্জামান সাহেব ব্রিগেডে সভা করবে বলেছিলেন যে এই ওয়াকাফ বিলের বিরোধিতা করে। তো তিনি যে 26শে এপ্রিল না, 26শে এপ্রিল তিনি সভা করবে বলেছিলেন, তা সেটা ডেট চেঞ্জ হয়েছে কোর্টের নির্দেশে। প্রচুর মানুষ আসবে বলে গাড়ি ভাড়া করেছিল যে ব্রিগেডে, এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। তাদেরকে কামরুজ্জামান সাহেব বলেছে যে আপনারা গাড়ি ভাড়া ফেরত নেবেন না। ব্রিগেডের এদের মধ্যে থেকে যারা এসপায়ার উপরে গেছিল, যারা মারা গেছিল, তার পরিবর্তে ছেলে, ভাই, স্ত্রী চাকরি পেয়েছিল। সেই চাকরির জন্যও পর্ষদ 30,000 টাকা করে তাদের কাছে দাবি করে, যদি না দেওয়া এই চাকরি তারা পাবে না। এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্টে অমৃতা সেনের বেঞ্চে মামলা হয়েছে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমার প্রশ্ন,
যে পর্ষদ যে টাকা চেয়েছিল সেটা লিখিতভাবে কোনো সার্কুলার দিয়ে টাকা চেয়েছিল নাকি টেবিলের তলা দিয়ে চেয়েছিল, কোনটা ঠিক? এই যে 25 জন যারা বদলি চাকরি পেয়েছে, এই 25 জনকে পর্ষদ ডেকে বলে দিয়েছে যে টাকাটা দিতে হবে। মৌখিকভাবে বলেছিল না কোনো সার্কুলার জারি করে বলেছিল? মৌখিক ভাবে বলেছিল এবং সার্কুলার জারি করেও বলা হয়েছিল। সেই সার্কুলারের কপি আপনি আমাকে দেখাতে পারবেন? আচ্ছা, আমার মোবাইলেতে ক্যামেরা, মানে আমি করেছি ছবিটা যখন আইনজীবী বলছিল, আমার মোবাইলে ছবিটা রয়েছে। কারণ সার্কুলার জারি করে, তার মানে পর্ষদ সার্কুলার জারি করে যদি করে থাকে যে যারা মারা গেছে তার পরিবর্তে যদি কেউ চাকরি পেয়ে থাকে তাকে 30,000 টাকা করে দিতে হবে অনেক, মানে গভর্নমেন্টকে। চাকরিটা যাতে কন্টিনিউ করতে পারে। চাকরিটা কন্টিনিউ করতে গেলে 30,000 টাকা করে দিতে হবে, কিন্তু কোন গ্রাউন্ডে টাকাটা দিতে হবে? সেটা ঘুষ হিসাবে দিতে হবে, না সরকারকে দান হিসেবে দিতে হবে, না গ্র্যান্ড কমিশন হিসেবে দিতে হবে? সেই কপিটা কিন্তু আমি হাতে পাইনি, আপনার মুখের কথাতে আমি শুনলাম। এখন যেহেতু ওটা মামলা হয়ে গেছে বলছেন, তাহলে মামলা যখন হয়েছে তারা চাকরি এখনো করছে, যতক্ষণ না মামলার অর্ডার বেরোবে ততক্ষণ পর্যন্ত এই নিষ্পত্তি বা এই জুডিশিয়াল ম্যাটারে কথা বলা আমার মতো অ্যাডভোকেটের উচিত না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যেটা একটা কেন সাজাতে এসছেন যে মারা যাওয়ার চাকরি তাদের কাছ থেকেও এই পর্ষদ ছাড়ছে না, অর্থাৎ শকুনি নিচে নেমে ভাগাড়ে গরু মরেছে না ছাগল মরেছে দেখার দরকার নেই, মাংস তার দরকার, অর্থাৎ পর্ষদের টাকা দরকার। কিন্তু এই জায়গায় এথিক্যালি একটা আইনের প্রশ্ন থাকছে, যদি সার্কুলার জারি করে টাকা নেয় তাহলে সে টাকাটা সরাসরি সরকার নিচ্ছে, সে উৎকোচ নিক ঘুষ নিক, সার্কুলার জারি করে টাকা নিচ্ছে, এটা সরকার পাবে। আর যদি পর্ষদ মৌখিকভাবে বলে টাকা চায় সেটা হচ্ছে উৎকোচ নেওয়া, অর্থাৎ ঘুষ চাওয়া হচ্ছে। এখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না। যেহেতু বলছেন যে মামলা চলছে, আমি হাইকোর্টের উকিল, মামলা চলছে, তাহলে মামলার নাম্বার দেবেন, আমার কাছে বই আছে, আমি মামলার তারিখ কোন ঘরে চলছে, তার মামলার কি পিটিশন, তার অ্যাডভোকেটিং রেকর্ডের কে আছে। কারণ আপনি অনেক সময় হাওয়াতে খবর করেন, আমি হাওয়াতে চলতে চাই না, আপনি প্রুফ নিয়ে আসবেন, প্রুফের উত্তর আমি যথারীতি দিয়ে দেবো। যখনই এই মামলাটা হাইকোর্টে হয়েছে, নিশ্চয়ই কোনো মামলা যদি হয়ে থাকে আপনি বলুন, আপনি প্রশ্নকর্তা, মামলা হয়েছে বলছেন, মামলার নম্বর কত? সেটা আমার বললাম তো, আমার ক্যামেরা না না ক্যামেরার ছবি আপনি প্রশ্ন করতে এসছেন, তা প্রশ্ন করতে এসছেন, বন্দুক ফায়ার করতে এসছেন, গুলি না পড়েই আপনি বন্দুক চালাতে এসছেন? আপনি বন্দুক শিকার করতে এসছেন, তা গুলি না পড়েই না দিই আপনি বন্দুক চালাবেন? তাহলে শিকার হবে? ফাঁকা বন্দুকে গুলি চালাতে শিকার হবে আপনার? আপনি তো ফাঁকা বন্দুকে ফায়ার করতে এসছেন। অর্থাৎ আপনি এথিক্যালি সমস্ত ডকুমেন্ট প্রুফ নিয়ে আমার মতো আইনজীবীর কাছে প্রশ্ন করতে আসবেন, প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। কিন্তু কাগে কান নিয়ে গেল